অনেক খবর নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। এই সত্যি কথা বলতে ভিডিও করতে আমার সত্যিই ভালো লাগছে না, মনটা আমার অত্যন্ত ভারাক্রান্ত, অনেক খারাপ লাগছে গো। অনেক টায়ার্ডও আছি এত জার্নি করে। তারপর তোমাদের না জানিয়ে পারছি না, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য বলেছিলে, মানে আমি বলতে চাইছি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর জন্য আমাকে অ্যাপ্লিকেশান আইডি পাঠিয়েছিল। আমি আশাহত হয়ে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমি অ্যাসিওর করে বলতে পারছি না তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। I am very very sorry for all the students in my community world. বাট একটা অ্যাসিওর আমি করে ওখান থেকে এসবিএমসিএম স্কলারশিপ পোর্টাল থেকে এসেছি, সেটা তোমাদের সামনে জানাই। আগে দেখো, আগে যারা যারা আমাকে প্রশ্ন করেছো অ্যান্সারগুলো দিয়ে দিই এবং তার মধ্যে করতে তোমাদের বলতে থাকবো, যাতে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে পারো। দাদা, আমার জানুয়ারি থেকে ফার্স্ট উইক থেকে ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে, কবে ফার্দার প্রসেস হবে আর আদেও কি টাকা দেবে এবার? হ্যাঁ, টাকা দিয়ে দেবে, চিন্তা করার কোনো বিষয় নেই, টাকা তুমি পেয়ে যাবে, চিন্তা নেই। কিন্তু একটু টাইম লাগবে, তার জন্য কী করতে হবে, অ্যাপ্লিকেশান আইডি ক্যান্সেল করে নতুন করে অ্যাপ্লিকেশান করো প্লিজ। তোমাদের জন্য তো এই একটা সলিউশন আমি আপাতত বের করেছি এবং এই সলিউশনটার ফলে কাজও হচ্ছে। অনেক স্টুডেন্টরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েও গেছে 10 দিনের মধ্যে। আশা করি তোমরা এই সলিউশন চুজ করে নিয়ে যাও। এই সলিউশনটা যদি করো, আর কিন্তু অবশ্যই চেষ্টা করবে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর জন্য অবশ্যই কিন্তু তোমার ইনস্টিটিউটে কিন্তু অ্যাপ্লিকেশান নতুন করে করার পরই কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে অ্যাপ্লিকেশানটা তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে ফরওয়ার্ড, নাহলে কিন্তু হবে না কোনো মতেই। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারলে আমি কী বললাম। প্রত্যেকটা ফরওয়ার্ড বা এইচএস ছাত্রছাত্রীদের জন্য বলছি। দাদা, আমার সেকেন্ড সেমিস্টারের এক্সাম ডিসেম্বর 2024 হাওড়া কোথায় ছিল, হওয়ার কথা ছিল, হ্যাঁ, বাট হয়েছে জানুয়ারি 2025। তাহলে ফর্ম ফিল আপ করার সময় আমি কোন ইয়ার দেবো লাস্ট এক্সামের জন্য? প্লিজ 2024টাই দেবে, 2025 দেবে না, ঠিক আছে? 2024 দেবে, ওকে। আর এনি প্রবলেম হলে ফর্ম ফিল আপ করার সময় মেল আইডি আছে, মেল আইডি কন্ট্যাক্ট করে নিও। একটা সাইবার ক্যাফে আছে, সেখান থেকে অ্যাপ্লিকেশন করে দিই। আমি তোমাকে বলছি, তোমাকে বললাম, ঠিক আছে? পারলে কন্ট্যাক্ট করে নিও। তো এরপর সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, দাদা আমার অ্যাপ্লিকেশান রেকটিফাইড হয়েছিল, আমি সব রেকটিফাইড ডকুমেন্ট আপলোড করেছি, তোমাকে কি আইডি পাঠাবো? পাঠালে কোথায়? দাঁড়াও, অ্যাপ্লিকেশান আইডি পাঠানোর জন্য আমি তোমাকে করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। 10 থেকে 12 দিনের মধ্যে শো করে যাবে এবং যদি ভেরিফিকেশান করে দেয় সেটাও শো করে যাবে তোমার মধ্যে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আসল কথায় আসি, বাইরে आपको व्हाट्सएप नंबर, हाँ व्हाट्सएप नंबर हम देते हैं, रुको, यस व्हाट्सएप नंबर भी मैं देता हूँ, कोई बात नहीं। ओके, व्हाट्सएप नंबर मैं दे दिया, देख लो, कोई बात नहीं। हाँ ঠিক আছে, থ্যাংক ইউ। আমার অ্যাপ্রুভ হয়ে আছে, টাকা পাবো? হ্যাঁ অবশ্যই অ্যাপ্রুভ হয়ে আছে, টাকা পাবে, কিন্তু একটু টাইম লেগে যাবে তোমার। আমি এত মিথ্যে কথা কীভাবে বলেন? মিথ্যা কথা বলি না গো, যেটা বলি সেটা সত্যি কথা বলি। আমি সত্যি প্রচণ্ড টায়ার্ড তোমাদের ওখানে যাওয়ার পর, কিন্তু তারপরও তোমাদের মিথ্যা মনে হবে, কারণ জানি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু কী বলো তো, এটা কেন ঢুকছে না সেটা তোমরা এখন বুঝতে পারছো না। আপনার একটা কথা সত্যি নয়। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমার কি আইডি করে সেন্ড করবো? হ্যাঁ অবশ্যই সেন্ড করো, অসুবিধা নেই। আমি আইডি সেন্ড করো, কোনো প্রবলেম নেই, আমি দেখে নেবো তখন, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেক ছাত্রছাত্রীর, যারা যারা ভিডিওটা দেখছো। তো আসল কথা আসি, যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওনি, তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান এটাই, যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কিন্তু একটাই প্রবলেম কী জানো, তোমাদের টাকা পেতে অনেক টাইম লেগে যাবে, দেরি হবে। কারণ হচ্ছে এসবিএমসিএম পোর্টাল থেকে আমাকে ডাইরেক্টলি একটা কথাই বললো, যে সমস্ত ছাত্রছাত্রী অধীর আগ্রহে বসে আছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাটা একটু চাপের আছে। কারণ আমি মোটামুটি 500টা অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশান আইডি দিয়েছিলাম, 500 তার মধ্যে বলছে যে 100 জন মতো ছাত্রছাত্রী টাকা ঢুকবে, আর বাদবাকি যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা একটু প্রবলেম আছে, কারণ যেহেতু ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে না বা ফান্ড রিলিজ হয়নি, সেই কারণে এরকম প্রবলেমটা হচ্ছে আপাতত। তো এই মুহূর্তে আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে, যে টাকা ঢোকাটা একটু চাপের আছে। তো একটুখানি তোমাদের অপেক্ষা করতেই হবে, কিছু করার নেই আপাতত। আর একটা সুখবর এটাই আছে, যে তোমাদের এপ্রিলের মধ্যে সবার অ্যাকাউন্টে ক্লিয়ার হয়ে যাবে টাকা। এটা কিন্তু আমাদের বলেছে, যে কারণ এপ্রিলের মধ্যে একটা বড় লার্জ ফান্ড আসতে চলেছে এবং প্রত্যেকের অ্যাকাউন্টে ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি সবাইকে বলতে ভুলে গেছিলাম আগের ভিডিওতে, যে এপ্রিলের মধ্যে সবার অ্যাকাউন্টে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু তার মধ্যে একটু চাপের বিষয় আছে, এপ্রিলের মধ্যেই সবার অ্যাকাউন্টে ক্লিয়ার হয়ে যাবে, কারণ একটা বড় ফান্ড এপ্রিলের মধ্যেই আসবে, ঠিক আছে? এটুকু বলার ছিল। আরও একটা কথা,
আমার 100 জন ছাত্রছাত্রীর মধ্যে 100 জন টাকা পেয়ে যাবে, সেটা সত্যি কথা। কিন্তু এবার যে 5 জন ছাত্রছাত্রী আছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে, আমি তোমায় বলে দিলাম। 5 জন কারা কারা সেটা অ্যাকচুয়ালি এভাবে তো বলা যাচ্ছিল না, কিন্তু অ্যাপ্লিকেশান আইডিগুলো চেক করতে করতে অ্যাপ্লিকেশান আইডিগুলো আমাকে ঠিকমতো করে এভাবে বলেনি যে 5টা ছাত্রছাত্রী এরকম আছে, বললো যে রেকটিফাইড ডকুমেন্টের ক্ষেত্রে কিছু কিছু জিনিস ভুল আছে। প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছি, আশা করি তুমি দেখে নাও। অত্যন্ত টায়ার্ড, বেশি কথা বলতে পারছি না আমি। আর থার্ড ভিডিওটা কমপ্লিট করে দিয়ে আমি ভিডিওগুলো, কিছু ইনফরমেশান আমি বাকি রয়ে গেছে, সেই ভিডিওগুলো কমপ্লিট করে দিয়ে আমি আজকের মতো রেস্ট নেবো। যা হবে কালকে দেখা যাবে পর, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ তোমাদের, ধন্যবাদ।